আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আসলাম যে বর্তমান সময়ে অনুষ্ঠিত পূজাপার্বণ, হিন্দুদের পূজা সম্পর্কে ইসলাম কি বলে তা কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করব। কুরআনের আলোকে ১ নাম্বার তাওহীদের শিক্ষা। আল্লাহ বলেন, অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যা তাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না। আর কাফির কেবলই তার রবের বিরুদ্ধে শয়তানের সহায়ক হয়। সূরা নিসা ১১৭ নাম্বার আয়াত। অর্থাৎ আল্লাহর পরিবর্তে প্রতিমা বা মূর্তির সামনে মাথা নত করা সরাসরি শিরক। ২ নাম্বার শিরকের নিষেধাজ্ঞা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরককে ক্ষমা করবেন না, তিনি যাকে ইচ্ছা অন্য সব গুনাহ ক্ষমা করবেন। সূরা নিসা ৪৮ নাম্বার আয়াত। পূজাপার্বণ আসলে শিরকের অন্তর্ভুক্ত, যা সবচেয়ে বড় গুনাহ। হাদিসের আলোকে রাসূল বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফে এসেছে। কিন্তু শর্ত হল আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা। আরেক হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তি এমন কাজ করল যা আমাদের দিন ইসলাম এর সাথে সম্পর্কিত নয় তা প্রত্যাখ্যাত হবে। মুসলিম শরীফ হাদিস নাম্বার ১৭১৮। অর্থাৎ মূর্তি পূজা, প্রসাদ গ্রহণ বা পূজার অনুষ্ঠানে শরিক হওয়া ইসলামে বৈধ নয়। মুসলমানের জন্য পূজা বা পূজার কোনো কাজে অংশগ্রহণ করা, পূজার মিষ্টি প্রসাদ খাওয়া, পূজার আয়োজনকে সমর্থন করা সবই নিষিদ্ধ। সংক্ষেপে, পূজা শিরক ইসলামে সম্পূর্ণ হারাম। মুসলিমদের জন্য পূজা বা পূজার কোনো কাজে অংশগ্রহণ করা উচিত নয়। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আসলাম যে বর্তমান সময়ে অনুষ্ঠিত পূজাপার্বণ, হিন্দুদের পূজা সম্পর্কে ইসলাম কি বলে তা কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করব। কুরআনের আলোকে ১ নাম্বার তাওহীদের শিক্ষা। আল্লাহ বলেন, অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যা তাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না। আর কাফির কেবলই তার রবের বিরুদ্ধে শয়তানের সহায়ক হয়। সূরা নিসা ১১৭ নাম্বার আয়াত। অর্থাৎ আল্লাহর পরিবর্তে প্রতিমা বা মূর্তির সামনে মাথা নত করা সরাসরি শিরক। ২ নাম্বার শিরকের নিষেধাজ্ঞা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরককে ক্ষমা করবেন না, তিনি যাকে ইচ্ছা অন্য সব গুনাহ ক্ষমা করবেন। সূরা নিসা ৪৮ নাম্বার আয়াত। পূজাপার্বণ আসলে শিরকের অন্তর্ভুক্ত, যা সবচেয়ে